দীর্ঘ ৬ বছরও চালু হয়নি নরসিংদীর ১০০ শয্যার জেলা হাসপাতালের ৮তলা নতুন ভবন। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে ভবনটি চালু করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস দেয় তারা। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের তথ্যছবিতে জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতাল। মহাসড়কের পাশেই হাসপাতালটির অবস্থান হওয়ায় আশপাশের জেলা থেকেও প্রতিদিন বিপুল সংখ্যক রোগী আসে এখানে। কিন্তু ১০০ শয্যার হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ সেবা প্রত্যাশীদের। রোগী ও স্বজনরা জানায়, হাসপাতালে শয্যা সংকটের কারণে বারান্দা ও মেঝেতে থাকতে হয়। রয়েছে জনবল সংকটও। হসপিটালে এই ভবনটা যদি হয় তাহলে এখানে ভিড়টা কমে যাবে। এই ভবনটা পরে আরেকটা চালু হইতেছে, আপনার এটা যদি চালু হয় তাহলে আমার একটু সুবিধা হবে। হাসপাতাল সূত্রে জানা যায়, সেবার মান বাড়াতে ২০১৯ সালে প্রায় ৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করতে একটি ১২তলা ভবনের কাজ শুরু হয়। ইতোমধ্যে প্রথম ধাপে ৮ তলা পর্যন্ত বেশিরভাগ কাজই শেষ, কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রাংশের অভাবে এখনও সেটি চালু করা যায়নি। কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জনবল, লজিস্টিক, সেন্ট্রাল অক্সিজেন লাইন, ডায়ালাইসিস সেন্টার সহ আরও কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো হওয়া সাপেক্ষে এই হাসপাতালটির ভবন হস্তান্তর নেওয়া সম্ভব হবে এবং এর পাশাপাশি আমরা নিরবিচ্ছিন্নভাবে আরও ভালোভাবে এখানে আইসিইউ, সিসিইউ এবং আইসোলেশন ইউনিট যেটি, এগুলো সম্পূর্ণ হলে আমরা আরো নিরবিচ্ছিন্নভাবে জনগণকে আরো উন্নত সেবা দিতে পারবো। এদিকে আনুষঙ্গিক আরও কিছু কাজ শেষে আগামী মাসে এই ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবার আশ্বাস দেন গণপূর্তের এই কর্মকর্তা। আমাকে ১৪ দিনের মতো একটা হ্যান্ড ওভারের টাইম দেয়। সেক্ষেত্রে আমরা এই ফ্যান এবং স্যানিটারি যে আইটেমগুলো বাকি আছে এগুলো আমরা দ্রুত সমাপ্ত করে হ্যান্ড ওভার দিতে পারবো। সাইয়েদ মাহমুদ, RTV।